হ্যালো গাইজ, ওয়েলকাম টু মিমেন্টো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর এটা চলছে সেই শান্তিনিকেতনের কন্টিনিউয়েশন ব্লগটাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যেই আউটফিটটা পরে নিয়েছিলাম, এই যে ব্ল্যাক কালারের একটা ড্রেস, এটা আমার অনেক দিন, প্রায় 5-6 বছর আগের ড্রেস। রোগামোটা কিছুই হয়নি, তার জন্য হয়ে যায় ড্রেসগুলো। তো এই যে আমাদের উপরে যে আমি বলেছিলাম যে আমরা বনবিথি রিসর্টের একদম 4তলার টপ ফ্লোরের রুমটা নিয়েছিলাম, এবং এইটা সত্যি বলতে গরমকালে নিলে খুব অসুবিধা হয়, কেননা যেহেতু কাচের রুমটা পুরো, তো মানে ভীষণ তাপের জন্য ঘরটা ভীষণ গরম হয়ে যায়। এসি ছাড়া তো থাকা যাবেই না। এসির কোয়ালিটি ভালোই ছিল, কিন্তু ওই আর কি, এটাই ব্যাপার। তো আমরা সেই দিনকেই ফ্রেশ ঠেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম এখানে কিছুটা কয়েকটা রিলের জন্য। মাকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো সেগুলোই করছিলাম। মা পরে নিয়েছিল এই গ্রিন একটা খুব সুন্দর কালারের সালওয়ারটা। এরপর আমরা টোটো বুক করেছিলাম এবং সেখান থেকেই বেরিয়ে যাচ্ছিলাম প্রথম মানে যেখানে ঘুরতে যাব শান্তিনিকেতনে, সেখানের উদ্দেশ্যে। শোনো, আমাকে এখান থেকে বলছো তোমার হাজার সারাদিন তুমিও সেটাই নাও, কালকে আজকে দুদিন ঘুরিয়ে নাও। যাই হোক, তো টোটো করে আমরা পৌঁছে গেছিলাম প্রথম জায়গাটায়। এটা হচ্ছে সেই প্রখ্যাত বিখ্যাত বটগাছ, যেইটাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প কবিতা লিখেছিলেন। সেটাই আমরা প্রথম দেখতে গিয়েছিলাম। দেখতেই পাবে খুব মানে প্রকাণ্ড বটগাছ, অনেক শাখা প্রশাখা চতুর্দিকে ছড়িয়ে আছে। শান্তিনিকেতনের এইটাই ভালো যে প্রচুর গাছগাছালি রয়েছে, মানে কবিতা বা গল্প লেখার একদম পারফেক্ট জায়গা। এইটাও তোমাদের ছিল একটা তাল গাছ, যেইটা নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন। আর এখানে শুনতে পাবে খুব সুন্দর বাউল গান। বলছি তো, এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটা অফকোর্স সবাই জানো, ওখানকারই মানে এইটাই আকর্ষণ বলতে গেলে মেনলি। তো ওখানে চলে গিয়েছিলাম, আর এই জায়গাটা ছিল হচ্ছে পাঠভবন। বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ টু বিগ, মানে তোমরা দেখতে দেখতে ভুলেই যাবে যে কোন জায়গাটা কি নাম বৃত্তান্ত, মানে এত বড় এত বড়। তো এটা ছিল পাঠভবন। আর আমি এখানে রিলের জন্য বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, তো আমার দিদি বলছিল এই কথা। এইগুলো এবার সিনেমা বানাবে। এরপর আমরা চলে গিয়েছিলাম টেগোর মিউজিয়ামে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ব্যবহৃত জিনিস, যেমন গাড়ি, সোফা, এইগুলো ছিল। আর তাছাড়া অনেক ছোটোখাটো ব্যবহৃত জিনিসের মানে মিউজিয়ামের মতো করে এখানে রয়েছে। আচ্ছা, এইটা বলো তো তোমরা কি গাছ? গাছটা আমার খুব সুন্দর লেগেছে, আমি এখন ভুলে গেছি,
গাছটা, বাট তোমরা কেউ জানলে কিন্তু কমেন্ট ডাউন করবে। গাছটা ইজ ভেরি বিউটিফুল, দেখতেই পাচ্ছ শাখা প্রশাখা, অ্যান্ড কাণ্ডটা কি মোটা, আর চারপাশের পাখির ডাক, রোদ যেন গাছটার বিউটিটাকে আরও বেশি করে বাড়িয়ে দিয়েছে। এখানে বলে রাখি, মানে শান্তিনিকেতনে যদি তোমরা গরমকালে যাও তো আই মাস্ট সে যে এখানে তোমরা সানস্ক্রিন অ্যান্ড ছাতা অ্যান্ড সানগ্লাস অবশ্যই ক্যারি করবে, নইলে মানে আর রোদে পুড়ে ছাই হওয়া ছাড়া উপায় থাকবে না, এত রোদ। একটুখানি আমরা কিন্তু হ্যাঁ, ফটো তোলার জন্য জিনিসটা খুবই সুন্দর। তোমরা দেখতে পাবে শান্তিনিকেতনে বিভিন্ন রঙের পিঙ্ক ফুল। আমি সত্যি বলতে ফুল সেরমভাবে চিনি না, বাট ফুলের বিউটিটাকে বুঝি। এত সুন্দর, এত সৌন্দর্য জাস্ট ভাবা যায় না। তো এরপরে আরও ভ্লগ আসতে চলেছে, তার জন্য স্টে টিউন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।